বাংলাদেশে এই মুহূর্তে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, এতে কোনো সন্দেহ নেই। সকলে এক বাক্যে স্বীকার করে নেবে। এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনেও এককভাবেও যদি বিএনপি নির্বাচনে আসে, তাহলেও তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এটার পক্ষেও কিন্তু বেশিরভাগ লোকই সমর্থন দেবে। তবে 5ই আগস্টের পরে বিএনপির যে জনপ্রিয়তার যে অবস্থা ছিল, সেই জনপ্রিয়তা কি সেটা তারা ধরে রাখতে সক্ষম হয়েছে? এখন পর্যন্ত তাদের দলীয় নেতাকর্মীদের যে কার্যক্রম, তাতে তাদের সেই জনপ্রিয়তার ধস নেমেছে এবং পর্যায়ক্রমে এতটাই জনপ্রিয়তার ধস নেমেছে যে এখন সন্দেহ করা হচ্ছে যে হয়তো নির্বাচনে বিএনপি এবার পাশ নাও করতে পারে। কিন্তু আওয়ামী লীগ পতনের পর যে দলটির সবার আগে থাকার কথা ছিল, যে দলটি সকলের মন জয় করে নির্বাচনের মাঠে একক আধিপত্য বিস্তার করার কথা ছিল, সেই দলটির আজ এমন অবস্থা হলো কেন? এটা যদি আমরা অনুসন্ধান করি তাহলে খুব সহজেই আজকের একটি ঘটনা দিয়েও সাধারণ জনগণ কিন্তু খুব সহজেই জাস্টিফাই করতে পারবে। চাঁদার টাকা না পেয়ে এবার স্বামীকে বেঁধে শ্রমিক দল নেতার নেতৃত্বে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। আজকের এই জাতীয় দৈনিকে এই বিষয়টি নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হয়েছে। আমি এখন সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ভুক্তভোগী এই দম্পতির অভিযোগ থেকে জানা যায়, গতকাল 29শে জুন শনিবার রাতে স্বামীকে বাসায় ডেকে নেয় তার ছোট স্ত্রী। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা উপজেলা শ্রমিক দল নেতা ফরিদ উদ্দিন ও তার সহযোগী আলাউদ্দিন ওই ভুক্তভোগীর স্বামীকে পিটিয়ে আটকিয়ে নির্যাতন করে চাঁদা দাবি করেন। এক পর্যায়ে তার বড় স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলা হয়। পরবর্তীতে রবিবার সকালে বড় স্ত্রী ঘটনাস্থলে গেলে স্বামীকে ছাড়িয়ে নিতে 4 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অসম্মতি জানালে ফের স্বামীকে এসএস পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় ওই ভুক্তভোগীর বক্তব্যে বলেন, আনুমানিক দুপুর 12টার দিকে স্বামীকে অন্য জায়গায় আটকিয়ে তাকে সংঘবদ্ধ ফরিদুদ্দিন ও আলাউদ্দিন পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাদেরকে বাবা ও ভাই ডেকে হাতে পায়ে ধরেও শেষ রক্ষা পায়নি ভুক্তভোগী এই নারী। ধর্ষণ শেষে স্বামী স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্তরা। পরবর্তীতে রবিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হওয়া নারী 2বার আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির আশেপাশের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় মুসি বাড়ির কোনা বাজারে এনে সবাইকে ঘটনাটি জানায়। ভুক্তভোগী ওই নারী জাতীয় জরুরি সেবা 999 ফোন দিয়ে পুরো ঘটনার বিবরণ জানালে রাতের দিকে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তজুমুদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন জানান, তিনি তার ব্যক্তিগত কাজে উপজেলার বাইরে রয়েছে। তিনি ঘটনাটি শুনে বিভিন্নভাবে তথ্য নিছেন। যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে অভিযুক্ত ফরিদুদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। এছাড়াও তিনি জানান, ধর্ষকদের কোনো দল নেই, তিনি যেই দলেরই হোক দেশের আইন অনুযায়ী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, বিষয়টি হচ্ছে এই মুহূর্তে কিন্তু বিএনপি কোনোভাবেই তার দলীয় নেতাকর্মীদের যে বেপরোয়া কর্মকাণ্ড, সেটা তারা বন্ধ করতে সক্ষম হচ্ছে না। দলের হাইকমান্ড থেকে বারবার পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত তারা কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। এটার কারণ কি? এটার কারণেই তো বিএনপির আজকে অধঃপতন হচ্ছে। আর এই যে কারণটা, এটা যদি তারা পুরোপুরি কোনোভাবে বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আগামী নির্বাচনে বিএনপি সর্বোচ্চ ভোট পাওয়া তো দূরে থাক, হয়তো এমন একটা পরিবেশ বা এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। এখনও তো সময় আছে, নির্বাচনের পথ এখনও অনেক দেরি। এখনও পর্যন্ত বিএনপির উচিত হবে দলের নিজেদের ভিতরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা এবং যে সমস্ত অন্যায়কারী, দুর্নীতিবাজ এবং ধর্ষক, চাঁদাবাজ তাদের দলের মধ্যে এখনও রয়েছে, তাদেরকে দল থেকে ছাঁটাই করা। তাহলে পরবর্তী নির্বাচনে তারা জনপ্রিয়তা লাভ করার মাধ্যমে অবশ্যই ক্ষমতায় আসতে পারবে। আর যদি এটা তারা করতে ব্যর্থ হয়, তারা যদি এভাবে একের পর এক তাদের নেতৃবৃন্দদের দ্বারা দুর্নামের শিকার হয়, এমনকি তাদের নেতৃবৃন্দ যদি দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সংঘবদ্ধ ধর্ষণ, চাঁদাবাজি এখনও চালিয়ে যেতে থাকে, তাহলে নির্বাচনের পূর্বেই বিএনপি পরাজিত হবে এবং তারা যে স্বপ্ন এতদিন বিভোর ছিল, দীর্ঘ 19 বছর তারা যে ক্ষমতার স্বাদ পায়নি, যে ক্ষমতা থেকে তারা দূরে অবস্থান করছিল, হয়তো তাদের সেই ক্ষমতায় যাওয়াটা অধরাই থেকে যাবে। সকলে ভালো থাকুন। থ্যাংকস।